হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি নিয়ে নতুন করে টালবাহানা শুরু করেছে তেল আবিব। বৃহস্পতিবার পার্লামেন্টে চূড়ান্ত অনুমোদনের প্রস্তাব তোলার কথা থাকলেও স্থগিত রাখা হয় অধিবেশন। নেতানিয়াহুর অভিযোগ, শর্ত থেকে সরে এসেছে হামাস, যদিও এসব বক্তব্যকে মন গড়া বলে দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। টানা ১৫ মাস প্রাণঘাতী লড়াই শেষে বুধবার গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকরের কথা থাকলেও এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তির অনুমোদন করেনি ইসরায়েল। নতুন করে তালবাহানা শুরু করেছে তেল আবিব। বৃহস্পতিবার চূড়ান্ত অনুমোদনের জন্য চুক্তিটি পার্লামেন্টে উত্থাপনের কথা থাকলেও স্থগিত রাখা হয় অধিবেশন। একদিনের ব্যবধানে ভিন্ন সুর নেতানিয়াহুর। দাবি করছেন চুক্তির শর্ত থেকে সরে এসেছে হামাস। গোষ্ঠীটি তাদের দাবি থেকে পিছু না হটলে চুক্তি অনুমোদন হবে না বলে জানান নেতানিয়াহু। তবে চুক্তির কোন অংশ নিয়ে তৈরি হয়েছে মতভেদ তা পরিষ্কার করেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী। গতরাতে যে চুক্তিটি হয়েছিল তাতে পরিবর্তন এনেছে হামাস। হামাস সন্ত্রাসী সংগঠন, তাদের কাজ মানুষকে হত্যা করা। তারা যে চুক্তি ভঙ্গ করবে এটাই স্বাভাবিক। যদিও জায়নবাদীদের এমন অভিযোগ মন গড়া বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে ক্ষমতা হারানোর ঝুঁকিতেও পড়েছেন নেতানিয়াহু। চুক্তি সম্পন্ন হলে জোট সরকার থেকে পদত্যাগের হুমকি দিয়েছে বড় অংশীদার রিলিজিয়াস জায়নিজম পার্টি। যুদ্ধবিরতি কার্যকরকে নিজেদের পরাজয় হিসেবে দেখছে জোট সরকারের অন্যতম এই অংশীদার। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরও গাজায় চলছে নির্মম আগ্রাসন। জায়নবাদীদের হামলায় রেদোয়ান ও বুরুজি সহ বেশ কয়েকটি এলাকায় প্রাণ গেছে বহু ফিলিস্তিনির। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।